আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, কনফাউন্ড। চলুন শুরু করা যাক। কখনো কি এমন হয়েছে যে কিছু একটা দেখে বা শুনে আপনি একদম অবাক বা বিভ্রান্ত হয়ে গেছেন? ঠিক এই অনুভূতিটা বোঝানোর জন্যই একটা দারুণ শব্দ আছে, আর সেটা হলো কনফাউন্ড। এর মানে হলো কাউকে অবাক বা হতভম্ব করে দেয়া, আবার কোনো কিছুকে ভুল প্রমাণ করাও বোঝায়। শব্দটা আরেকটু সহজে বোঝার জন্য চলেন রিনার একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরুন রিনা একটা পাজেল মেলাচ্ছিল। ও ভাবছিল এটা তো খুব সহজ। সবগুলো টুকরো একদম ঠিকঠাক মিলে যাচ্ছিল, কিন্তু একদম শেষেরটা বাদে। শেষের টুকরোটা সে কিছুতেই মেলাতে পারছিল না, কোনোভাবেই না। সে তো একদম অবাক। অর্থাৎ পাজেলের শেষ টুকরোটা লিনাকে পুরোপুরি কনফাউন্ড করে দিয়েছিল, মানে হতভম্ব করে দিয়েছিল। আচ্ছা, গল্প তো হলো, এবার দেখি বাস্তব জীবনে এই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন ব্যবসা বা পরিকল্পনার ক্ষেত্রে এখানে তো অনেক কিছুই হঠাৎ করে বদলে যায়। মানে শেয়ারের দাম হঠাৎ কমে যাওয়ায় বিনিয়োগকারীরা হতভম্ব হয়ে গেল। তারা তো দাম বাড়ার কথা ভেবেছিল। ধরুন কথা বলার সময় বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে। মানে সিইওর দুই রকম কথা শুনে দলের সবাই বিভ্রান্ত হয়ে গেল। এটাই হলো কনফাউন্ড করা। এমনকি বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রেও কিন্তু এই শব্দটা ব্যবহার করা যায়। এখানে দেখুন, পরীক্ষার ফল বিজ্ঞানীদের অবাক করে দিল, আর তাদের আগের ধারণাটাও ভুল প্রমাণ করল। তাহলে চলুন এক নজরে দেখে নিই আমরা কি শিখলাম। এর মানে হলো বিভ্রান্ত বা অবাক করা, আবার কোনো ধারণা ভুল প্রমাণ করাও বোঝায়। এবার ভাবুন তো, সম্প্রতি এমন কি ঘটেছে যা আপনাকে কনফাউন্ড করেছে? ভাবলে কিন্তু শব্দটা মনে থাকবে।